চিকেন দো পেঁয়াজা খুব ইজিভাবে করেছি, যে রান্না না পারেন সেও করতে পারবেন। শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর জায়ফলের একটা ছোট্ট টুকরো নিয়েছি। মশলাটা শুকনো খোলায় রোস্ট করে গুঁড়ো করে নেব। এই মশলাটাই আসল, এটা চিকেনের টেস্টটাকে আরও বাড়িয়ে দেবে। চিকেনটা ভালো করে ধুয়ে নুন, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে 10 মিনিট ম্যারিনেশন করে রেখেছিলাম। এবার চিকেনটা একটু হালকা করে ভাজবো, খুব একটা ভাজবেন না, তাহলে চামড়া হয়ে যাবে। এই প্রসেসে একটু ভেজে নিয়ে করলে পরে যারা চিকেন খেতে চায় না তাদেরও খুব ভালো লাগবে। ওই তেলেই বড় দুটো পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজটা হাফ ভাজা হয়ে গেলে এবার পেঁয়াজের একটা পেস্ট দেব। এর মধ্যে আছে পেঁয়াজ, আদা, রসুন, দুটো কাঁচা লঙ্কা। এখন দিলাম নুন, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার। মশলাদার রান্না যখন করবেন মশলাটা কষিয়ে নেওয়া খুব জরুরি। এবার দিয়ে দিলাম দুটো বড় টমেটো পেস্ট। যে মশলাটা আমি রোস্ট করে বেটে নিয়েছিলাম সেই মশলাটা এখন 1 চামচ দিয়ে দিলাম। নামানোর একটু আগে আরেকবার দেব, তাতে গন্ধটা বজায় থাকবে। মশলা থেকে তেল ছেড়ে আসলে এবার ভাজা চিকেনগুলো দিয়ে দেব। চিকেনের সঙ্গেও মশলাটাকে প্রায় 5-7 মিনিট কষিয়ে নিয়েছি। এখন দেব ডাবরের হানি 2 চামচ। চিকেনটা কত সুন্দর গ্লেজ হয়েছে দেখুন। এবার জল দিয়ে দেবো পরিমাণ মতন। গ্রেভিটা যে যেরকম রাখতে চান সেইভাবে রাখবেন। 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে বাকি যে ভাজা মশলাটা আছে সেটা দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে আমি আরও 10 মিনিট রেখেছি। ব্যাস তৈরি হয়ে গেল চিকেন দো পেঁয়াজা। অনুরোধ রইল এইভাবে রান্না করে খেয়ে দেখবেন।